আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার জীবনে প্রথমবার পাঞ্জাবিতে হাতের কাজ করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগে আসলে একটা ড্রয়িং করে নিয়েছি, যেহেতু প্রথমবার ছিল কিভাবে করব বুঝতে পারছিলাম না, তাই কোনো রকমে একটা ড্রয়িং করে নিয়েছি এবং একটা পা সেলাই করার পরে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা যায়, তাই জন্য শেয়ার করতে চলে আসলাম। আমি আসলে এভাবে ডাল সেলাইয়ের মতো করে এই যে বর্ডার লাইনটা করে নিচ্ছি। আসলে ইউটিউব না থাকলে হয়তো আমার জীবনে অনেক কিছুই শেখা হতো না। আবার মাঝে মাঝে মনে হয় কেন আমার জীবনে আরও আগে থেকে ইউটিউবের এরকম ব্যবহার আসলো না, তাহলে হয়তো আরও জীবনে অনেক কিছু শিখতে পারতাম। জানি না কেন এমনটা মনে হয়, তবে ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি, শুধু সেলাই না, হাতের কাজই না। আমি ইউটিউব থেকে আমার জীবন পাল্টানোর মতো কিছু জিনিস শিখেছি। যেমন কোরআন আমি হয়তো আগে থেকে পড়তে পারতাম, বাট সেটাকে সুন্দর করে পড়তে শিখেছি ইউটিউব থেকে। শুধু তাই না, কোরআনকে উপলব্ধিও করতে শিখেছি ইউটিউব থেকে। আসলে ইউটিউব আমার জীবনটাকেই পরিবর্তন করে দিয়েছে। অনেক কিছু শিখতে পারছি, এখন পর্যন্ত শিখেই যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই ইউটিউব না থাকলে হয়তো আমি এত কিছু জানতেও পারতাম না। আর এই যে আমি বর্ডার লাইনটা অলরেডি করে নিয়েছি। এখন আমি মাঝখানের এই ফ্লাওয়ারটা লেজি ডেজি স্টিচ দিয়ে করে নেব। আমি এখানে 5টা পাপড়ি রেখেছি, আর এই সেলাইটার নাম হচ্ছে লেজি ডেজি স্টিচ। আমি এটাও ইউটিউব থেকে শিখেছি। আসলে ইউটিউবের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার মনে হয় ইউটিউব হচ্ছে পৃথিবীর বেস্ট টিচার, মানে সেখানে এমন কিছু নেই যে শেখা যায় না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই যে এই লেজি ডেজি স্টিচটা দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো করে নিলাম। তারপরে হচ্ছে আর এখানে কিন্তু আমি এক কালার সুতা ইউজ করেছি, কোনো শেড সুতা দেইনি। আর আমি যখন শেড সুতা ইউজ করি তখন হচ্ছে 2 কালারের সুতা, এইটার একটা ওইটার একটা দিয়ে, এই যে যেমন এই সেলাইটাতে আমি শেড সুতা ইউজ করছি। এখানে একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে হালকা গোলাপি কালার। তো এই দুইটা মিলে আমি একটা শেড বানিয়েছি এবং এইটা দিয়ে আমি এই যে ডাল সেলাই দিয়ে বর্ডারটা করে নিয়েছি। তারপরে এর পাশে যে পাপড়িগুলো রেখেছি সেগুলো করব। আসলে এটা একটা আলপনার মতো করে নিয়েছি আমি। তারপরে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি। আর পাঞ্জাবিতে কিন্তু এই ধরনের সেলাইগুলো বেশ ভালো লাগে। আর জীবনে প্রথমবার আমি এই পাঞ্জাবিটাতে কাজ করছি। আমি কখনোই এর আগে পাঞ্জাবিতে কাজ করিনি। এটা আমার ছেলের জন্য কিনে আনা একটা পাঞ্জাবি, তার বাবা কিনে এনেছে গত 1 সপ্তাহ আগে। কিন্তু আমি ভাবছিলাম যে এটাতে কিছু না কিছু একটা করব, তো শেষ পর্যন্ত করেই ফেললাম। তো মাশাআল্লাহ খুব ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে এই বর্ডারটাও আমি শেষ করে নিলাম। তারপর নেক্সট বর্ডারটাতে আমি হচ্ছে একটা পার্পল কালার সুতার সাথে হচ্ছে লাইট পিঙ্ক কালার সুতা দিয়ে একটা শেড করে নিয়েছি এবং এটা দিয়ে আমি এই বর্ডারটা কমপ্লিট করে নিব। তো এটাও হচ্ছে ডাল সেলাই দিয়ে করেছি। আসলে সবগুলো বর্ডারই মোটামুটি আমি ডাল সেলাই দিয়ে কমপ্লিট করেছি। তো এটাও হয়ে গেল। তারপর লাস্টের যে বর্ডারটা আছে সেটাতে আমি আবার সি গ্রিন আর হচ্ছে পার্পল কালার সুতা দিয়েছি। আর একেবারে লাস্টে যে লাইনগুলো রেখেছি সেগুলোকে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে হচ্ছে কমপ্লিট করে নিব। এখানে একটা করে লেজি ডেজি স্টিচ দিয়ে আমি নিচ দিয়ে আবার অন্যটাতে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে পুরোটা কমপ্লিট করেছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এটা কমপ্লিট হলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, একেবারে আমার বাচ্চার পড়া পর্যন্ত। তো যেহেতু জীবনে প্রথমবার পাঞ্জাবিটাতে কাজ করলাম, তো বেশ ভালোই লাগছে। কারণ হচ্ছে যে পাঞ্জাবিতে কাজ করার সাহস পাচ্ছিলাম না, কেমন হবে না হবে এই চিন্তা করে আসলে কখনো কাজ করিনি। তো এই প্রথম একটা রিস্ক নিয়েই নিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।
তো এই হচ্ছে আমার পাঞ্জাবির টোটাল লুকটা। আসলে আমি যখন পাঞ্জাবিটা ড্রয়িং করি তখন কিন্তু অন্যরকম একটা ডিজাইন করতে চেয়েছিলাম, তাই বলে একটু ড্রয়িং করার পরে মনে হলো না ওইটা ভালো লাগবে না, পরে আবার এটা ড্রয়িং করে নিলাম, নিয়ে হচ্ছে যে কমপ্লিট করে নিলাম। আয়রন করার পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে আমার ছেলেকে পড়ানোর পরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।